হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এই দেখো মহা দুপুরে করতে করতে আমার সোনারা কিন্তু বেরিয়ে পড়েছে। তো আর দেখতেই পাচ্ছ আমরা সকলে বেরিয়ে পড়েছি। গন্তব্য আচ্ছা ঠিক আছে, গন্তব্য কোথায় সেটা না হয় একটু পরেই বলছি। আর আমরা ভীষণ এনজয় করতে করতেই যাচ্ছি। আর অনেকটা সকাল সকাল বেরিয়ে পড়েছি জানো তো, একদম ফ্রেশ হয়ে টিফিন করে খাবার নিয়েছি, দিয়ে একদম এনজয় করতে করতে আমরা রওনা দিয়ে দিয়েছি। আর এই সকালবেলা এই ট্রেন জার্নিটা জাস্ট ওয়াও লাগে, কারণ এই ঠান্ডা ঠান্ডা হাওয়া আর ওয়েদারটা তো তখন ছিল বেশ ঠান্ডা, মানে বলতে পারো এটা যেহেতু ফ্রাইডের ব্লগটা, সো ফ্রাইডেতে বেশ ওয়েদারটা ঠান্ডা ছিল। আর এই দেখো এবার কোথায় যাচ্ছে, আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে, দেখতে থাকো। আই থিঙ্ক বুঝতে পেরেছো, আমরা কাটোয়া চলে এসেছি। এরপর এখান থেকে একদম ডাইরেক্ট আমাদের গন্তব্য। আচ্ছা কোথায় যাচ্ছি সেটা না বলছি। কি দারুণ ভিউটা! কোথায় মা মামি কোথায় গেল? তোমার ভাইয়ের এখন খিদে পেয়েছে। এই দেখো এবার অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো আমরা কোথায় যেতে চলেছি। একদম ঠিক ধরেছ, আমরা তারা মায়ের কাছে যেতে চলেছি। অনেক দিন পর আসলাম, বছরে একবার করে যাওয়া হয়, কিন্তু গত বছর আমার যাওয়া হয়নি। সো মনটা ভীষণ কেমন করছিল। তো দেখো মা তারার কাছে চলেই এসেছি অবশেষে। এ দেখো আমরা রুমে চলে এসেছি, রুমে চলে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। আর রুমটা তোমাদের একবার দেখায়। এই যে আমার সোনামা টিভি দেখতে শুরু করে দিয়েছে। আর রুমগুলো বেশ ছোট ছোট, তবে নতুন, পরিষ্কার পরিচ্ছন্ন। এটাই যেটা ভালো লাগলো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর টয়লেট জন্য। সো ঠিক আছে, চলো এবার যাবো হচ্ছে লাঞ্চ করতে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সকাল থেকে সেভাবে ভারী খাবার কিছুই খাওয়া হয়নি। চলো খেতে আবার কথা বলছি। এই দেখো আমরা সকলে খেতে উঠে পড়েছি। আর আমরা তারাপীঠ গেলে এই হোটেলটাতেই আমরা প্রত্যেকবারই খাওয়া দাওয়ার জন্য যাই। বাট যে হোটেলে এইবার আমরা আছি আর কি, যে রুমে, সেই হোটেলটাই আমাদের থাকা হয় না। আমাদের একদম তারাপীঠের তারামায়ের মন্দিরের খানিকটা কাছেই একটা হোটেল, কারণ সেখানে থাকা হওয়ার একটাই কারণ, আমাদের গাড়ি করে যাওয়া হয়, তো গাড়ি পার্কিংয়ের জন্য সেখানে থাকা হয়। সেই হোটেলটাও বেশ ভালো, পকেটে ঢুকিয়ে ওখানেই খাওয়া দাওয়া করা হয়। আর এই হোটেলটাতেও খাওয়া দাওয়া করা হয়। তো খাওয়া দাওয়া করি, তারপরে আমরা সাইট সিনে বেরিয়ে পড়েছি। আমাদের ইচ্ছা ছিল, আমার মায়ের বৌদি সবারই ইচ্ছা ছিল একটু ফ্রেশ হয়ে, আমার সোনাদের ফ্রেশ হয়ে তারপর বেরোবো। বাট দাদা, বাপি আর তোমাদের দাদা ভাই একদম সেটা হতে দেয়নি। ওইখান থেকেই আমাদের টানতে টানতে নিয়ে চলে এসেছে। তো তারপর ঘুরে বেরিয়ে এসে আবার এবার রেডি হয়ে নিয়েছি তারা মায়ের মন্দিরে যাবো বলে। সারাদিন ঘুরে এসেছি, আমাদের কোনো ক্লান্তির ব্যাপার নেই। আবার একদম কারণ একটু বাইরে গেছি, এবার মায়ের মন্দিরে যাবো। যতক্ষণ না মায়ের মন্দিরে যেতে পারছি, অনেক আশা করে কেমন রেডি হয়ে চলো মায়ের মন্দিরে যাই। প্রায় 9টা-10টা বুঝতে পেরে গেছে কোথায় চলে এসেছি। 9টা-10টার দিকে হবে। চলো মন্দিরে গিয়ে আমরা তখন ডিনার করতে গেলাম, নিশ্চয়ই দেখা হবে। মানে দুঃখ নিয়ে আবার রুমে চলে আসলাম। আমাদের আর তাড়াতাড়ি করছিলাম, কেমন লাগছে বলবে, পুজো দিতে বেরোতে হবে, তার জন্য একটা এক্সট্রা তাড়া ছিলই। এই যে সেম সেম আমার ছোট মায়ের সকালবেলা একবারে এই মায়ের দর্শন মেকআপ দেখো। সো
আজকের মতো ব্লগটা মোটামুটি এই পর্যন্তই। আর ডিনারে মেনু ছিল বিরিয়ানি ছিল, আর মা দাদা নিয়েছিল রুটি তড়কা, সো পকোড়া চাউমিন সব মিলিয়ে আমাদের ডিনারটাও জাস্ট জমে গেছিলো। সো তারপর কী করা যাবে, সেলফি তুলে আজকের মতো টাটা, গুড নাইট।